নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকের এই ভিডিওটি শুধু একটি সাধারণ ভিডিও নয়, এটি একটি যাত্রা, একটি এমন যাত্রা যা আমাদের নিয়ে যাবে হাজার হাজার বছর আগে। একটি সময় যখন মানুষ সুখের খোঁজে বাইরে ছুটছিল, কিন্তু একজন মানুষ খুঁজছিলেন সেই সুখ নিজের ভেতরে। আজ আমরা কথা বলবো এমন একজন মহান আত্মাকে নিয়ে, যিনি নিজের জীবন দিয়ে শিখিয়েছেন কিভাবে সত্যিকারের মুক্তি পাওয়া যায়, কিভাবে শান্তি খুঁজে পাওয়া যায় এবং কিভাবে সব জীবের প্রতি ভালোবাসা রাখা যায়। তিনি আর কেউ নন, ভগবান মহাবীর। প্রতি বছর আমরা পালন করি মহাবীর জয়ন্তী, কিন্তু কখনো কি ভেবে দেখেছি কেন এই দিনটি এত গুরুত্বপূর্ণ? মহাবীর আসলে কি শিখিয়েছিলেন, আর তার শিক্ষা আজকের দিনে আমাদের জীবনে কতটা প্রযোজ্য? এই ভিডিওতে আমরা জানব তার জন্ম থেকে জ্ঞানলাভ পর্যন্ত সম্পূর্ণ কাহিনী, তার কঠোর তপস্যার গল্প, জৈন ধর্মের গভীর দর্শন এবং এমন কিছু শিক্ষা যা আপনার জীবন বদলে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের এই অসাধারণ যাত্রা। খ্রিস্টপূর্ব 599 সালে বর্তমান বিহারের বৈশালী অঞ্চলের কুণ্ডগ্রামে জন্ম নেন এক অসাধারণ শিশু। তার জন্মের আগেই তার মা ত্রিশলা 14টি শুভ স্বপ্ন দেখেছিলেন। এই স্বপ্নগুলোকে জৈন ধর্মে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। সেই স্বপ্নগুলোর অর্থ ছিল, এই সন্তান সাধারণ কেউ নয়, তিনি ভবিষ্যতে একজন মহান আত্মা হবেন। শিশুটির নাম রাখা হয় বর্ধমান। তার পিতা সিদ্ধার্থ ছিলেন একজন রাজা এবং মাতা ত্রিশলা ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ ও স্নেহশীলা। রাজপ্রাসাদে বড় হলেও ছোটবেলা থেকেই বর্ধমান ছিলেন আলাদা। বর্ধমান অন্য শিশুদের মতো ছিলেন না। যেখানে অন্য শিশুরা খেলাধুলায় ব্যস্ত, সেখানে তিনি ভাবতেন জীবন কি, মানুষ কেন কষ্ট পায়, মৃত্যুর পর কি হয়। একবারের ঘটনা, একটি ছোট্ট প্রাণী বিপদে পড়েছিল। সবাই যেখানে ভয় পাচ্ছিল, সেখানে ছোট্ট বর্ধমান এগিয়ে গিয়ে তাকে বাঁচালেন। এই ঘটনায় প্রমাণ করে তার মধ্যে জন্ম থেকেই ছিল অহিংসা ও করুণা। বর্ধমান খুব দ্রুত শিখতেন। তিনি শুধু বইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি জীবনকে বুঝতে চাইতেন। তিনি বুঝতে শুরু করেন ধন সম্পদ স্থায়ী নয়, শরীরও একদিন নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা চিরন্তন। এই চিন্তাধারা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। যদিও তিনি রাজপুত্র ছিলেন, তার জীবনে কোনো অভাব ছিল না। বিলাসিতা, আরাম, ক্ষমতা সব কিছুই ছিল, কিন্তু তবুও তার মনে একটা শূন্যতা ছিল। তিনি ভাবতেন, এই সব কি সত্যিই সুখ দিতে পারে? দিনের পর দিন তার মনে এই প্রশ্নগুলো ঘুরতে থাকে। একদিন তিনি প্রাসাদের বাইরে বেরিয়ে মানুষের জীবন কাছ থেকে দেখেন। তিনি দেখেন কেউ অসুস্থ, কেউ দরিদ্র, কেউ খুব দুঃখে ভেঙে পড়েছে। এই দৃশ্য তার মনে গভীর প্রভাব ফেলে। তিনি বুঝতে পারেন জীবন শুধু আনন্দ নয়, এতে দুঃখও আছে। এখন শুরু হয় তার ভেতরের লড়াই। একদিকে পরিবার, রাজ্য, দায়িত্ব, অন্যদিকে সত্যের সন্ধান, আত্মার মুক্তি। এই দ্বন্দ্ব তাকে দিন দিন আরও গভীর চিন্তায় নিয়ে যায়। অবশেষে 30 বছর বয়সে তিনি একটি কঠিন সিদ্ধান্ত নেন। তিনি ঠিক করেন সবকিছু ছেড়ে দেবেন, সত্যের খোঁজে বেরিয়ে পড়বেন। এই সিদ্ধান্ত কোনো সাধারণ সিদ্ধান্ত ছিল না। একজন রাজপুত্রের জন্য সবকিছু ছেড়ে দেওয়া মানে নিজের পরিচয় ত্যাগ করা, কিন্তু তিনি জানতেন এটাই তার জীবনের আসল পথ। এক রাতে নিঃশব্দে তিনি প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়েন। না কোনো আড়ম্বর, না কোনো ঘোষণা, শুধু একটাই লক্ষ্য, সত্য আর মুক্তি। তিনি সমস্ত অলংকার, রাজকীয় পোশাক ত্যাগ করেন এবং শুরু করেন এক নতুন জীবন, একজন সন্ন্যাসীর জীবন। এখন তিনি আর রাজপুত্র নন, তিনি একজন সাধক। তিনি শুরু করেন ধ্যান, উপবাস, আত্মনিয়ন্ত্রণ। তিনি কঠোর কষ্ট সহ্য করেন, কিন্তু কখনো হাল ছাড়েন না। তিনি বনে জঙ্গলে থাকতেন, প্রকৃতির সাথে নিজেকে এক করে ফেলেছিলেন। গাছের নিচে ধ্যান করা, অল্প খাবার খাওয়া, একদম নীরব হয়ে যাওয়া। এই জীবন তাকে ধীরে ধীরে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। গৃহত্যাগের পর বর্ধমান শুরু করেন এক সম্পূর্ণ ভিন্ন জীবন। তিনি কোনো স্থায়ী আশ্রয়ে থাকতেন না। কখনো বন, কখনো গ্রাম, কখনো আবার
নির্জন প্রান্তরে। তিনি এক জায়গায় বেশি দিন থাকতেন না, কারণ তিনি বিশ্বাস করতেন আসক্তি যত কম হবে আত্মা তত মুক্ত হবে। তিনি নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে চেয়েছিলেন লোভ থেকে, রাগ থেকে, অহংকার থেকে। তার তপস্যা ছিল অত্যন্ত কঠিন। দিনের পর দিন উপবাস, খুব অল্প খাবার, কখনো শুধুই জল। তিনি কখনো খাবারের জন্য কারোর কাছে কিছু চাইতেন না। যদি কেউ নিজে থেকে দিত তবেই গ্রহণ করতেন। তিনি অনেক সময় সম্পূর্ণ নীরব হয়ে থাকতেন, কারণ তিনি জানতেন কথা কম বললে মন শান্ত হয়, আর মন শান্ত হলে সত্যকে অনুভব করা যায়। এই পথ মোটেও সহজ ছিল না। তাকে অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, প্রচণ্ড গরম, তীব্র ঠান্ডা, বৃষ্টি, তবুও তিনি ধ্যান ভঙ্গ করেননি। জঙ্গলে থাকাকালীন সাপ, পোকামাকড়, বন্যপ্রাণী তাকে আক্রমণ করত, কিন্তু তিনি কখনো প্রতিরোধ করেননি, কারণ তার মূল নীতি ছিল অহিংসা। সবচেয়ে কষ্টকর ছিল মানুষের আচরণ। অনেকে তাকে বুঝতে পারেনি। কেউ তাকে অপমান করেছে, কেউ পাথর ছুঁড়ে মেরেছে, আবার তাকে কেউ পাগলও বলেছে, কিন্তু তিনি কখনো রাগ করেননি। তিনি বুঝতেন তারা অজ্ঞ, তারা সত্য জানে না। শরীরের কষ্টের চেয়েও বড় ছিল মনের কষ্ট। কখনো খিদে, কখনো ক্লান্তি, কখনো সন্দেহ। এই সব অনুভূতি তাকে দুর্বল করার চেষ্টা করত, কিন্তু তিনি প্রতিদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছিলেন। তিনি বুঝেছিলেন সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, ভেতরে। এইভাবে কেটে যায় 12টি দীর্ঘ বছর। ভাবুন একবার, 12 বছর কোনো আরাম নেই, 12 বছর শুধু কষ্ট, 12টি বছর আত্মসংযম। এই সময় তিনি ধীরে ধীরে সব আসক্তি ত্যাগ করেন, সব কামনা দূর করেন, নিজের আত্মাকে শুদ্ধ করেন। অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন। একদিন তিনি গভীর ধ্যানে বসেছিলেন একটি গাছের নিচে। হঠাৎ তার ভিতরে এক অসাধারণ পরিবর্তন ঘটে। সমস্ত অজ্ঞতা দূর হয়ে যায়। তিনি উপলব্ধি করেন চরম সত্য। তিনি অর্জন করেন কেবল্য জ্ঞান, অর্থাৎ পূর্ণ ও সর্বোচ্চ জ্ঞান। এই জ্ঞান লাভের পর তার মন সম্পূর্ণ শান্ত হয়ে যায়, সব দুঃখ দূর হয়ে যায়। তিনি হয়ে ওঠেন মুক্ত আত্মা। এই মুহূর্ত থেকেই তিনি পরিচিত হন মহাবীর, জিন, অর্থাৎ যিনি নিজেকে জয় করেছেন। এখন তিনি আর শুধু একজন সাধক নন, তিনি একজন পথপ্রদর্শক। তিনি জানতেন জীবনের আসল অর্থ, আত্মার সত্য আর মুক্তির পথ। এখন তার কাজ এই জ্ঞান অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া। জ্ঞান লাভের পর তিনি মানুষের কাছে তার শিক্ষা প্রচার শুরু করেন। তিনি সহজ ভাষায় বলতেন, নিজেকে জয় করো, অন্যকে কষ্ট দিও না, সত্যকে গ্রহণ করো। মানুষ ধীরে ধীরে তার দিকে আকৃষ্ট হতে থাকে, কারণ তিনি শুধু কথা বলেননি, তিনি নিজের জীবনে তা প্রমাণ করেছেন। তিনি কষ্ট সহ্য করেছেন, তিনি ত্যাগ করেছেন, তিনি সত্যকে উপলব্ধি করেছেন। এই জন্যই তাঁর কথা মানুষের হৃদয়ে পৌঁছয়। সেই সময় সমাজে অনেক সমস্যা ছিল। অন্ধবিশ্বাস, জটিল আচার অনুষ্ঠান, পশু বলি, জাতপাতের ভেদাভেদ। মহাবীর এইসবের বিরোধিতা করেন। তিনি বলেন, সত্যের জন্য কোনো জটিল আচার দরকার নেই, আত্মার মুক্তি সবার জন্য সম্ভব। ধীরে ধীরে অনেক মানুষ তাঁর শিক্ষায় আকৃষ্ট হতে থাকে। রাজা, সাধারণ মানুষ, নারী, পুরুষ সবাই তাঁর কাছে আসতে শুরু করে। তিনি তৈরি করেন একটি ধর্মীয় সম্প্রদায়, সন্ন্যাসী, সন্ন্যাসিনী, গৃহী ভক্ত। এইভাবেই জৈন ধর্ম একটি শক্তিশালী রূপ নিতে শুরু করে। এবার আসি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলোর দিকে। এই 5টি নিয়ম শুধু ধর্ম নয়, এগুলো একটি সুন্দর জীবনের পথ। অহিংসা, সব জীবের প্রতি ভালোবাসা। মহাবীরের সবচেয়ে বড় শিক্ষা ছিল অহিংসা। কোনো প্রাণীকে কষ্ট দিও না, কারোর ক্ষতি করো না, এমনকি চিন্তা ও কথাতেও হিংসা নয়। তিনি বিশ্বাস করতেন প্রতিটি প্রাণীর মধ্যেই আত্মা আছে। সত্য, সত্য কথা বলা। তিনি বলতেন সব সময় সত্য কথা বলবে। মিথ্যা বলা মানে নিজের আত্মাকে দুর্বল করা। কিন্তু তিনি এটাও বলেছিলেন এমন সত্য বলা উচিত নয় যা অন্যকে কষ্ট দেয়। অস্তেয়, অর্থাৎ চুরি না করা। অন্যের জিনিস অনুমতি ছাড়া নেওয়া যাবে না। লোভ থেকে দূরে থাকতে হবে। তিনি শিখিয়েছেন যা তোমার নয়
তা গ্রহণ করা অন্যায়। ব্রহ্মচর্য অর্থাৎ আত্মসংযম, নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, শুদ্ধ ও সংযত জীবনযাপন। তিনি বলতেন, মনকে নিয়ন্ত্রণ করাই সবচেয়ে বড় শক্তি। অপরিগ্রহ অর্থাৎ লোভ ত্যাগ করা, বেশি জিনিস জমা করা যাবে না, অপ্রয়োজনীয় সম্পদ ত্যাগ করতে হবে, কারণ যত বেশি লোভ তত বেশি দুঃখ। মহাবীর শুধু নিয়ম দেননি, তিনি জীবনকে দেখার নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছেন। তিনি বলেছিলেন, সত্য এক নয়, এক একজন এক একভাবে সত্যকে দেখে, অর্থাৎ অন্যের মতামতকেও সম্মান করতে হবে। অন্য ধর্মকে সম্মান করা, অন্যের চিন্তাকে গ্রহণ করা, এই শিক্ষা আজকের পৃথিবীতে খুবই গুরুত্বপূর্ণ। মহাবীরের শিক্ষা সমাজে বড় পরিবর্তন আনে। যেমন নারীদের গুরুত্ব, তিনি নারীদেরও সমান গুরুত্ব দেন। নারীরাও ধর্মীয় পথে চলতে পারে, তারা জ্ঞান অর্জন করতে পারে। কোনো জাতিভেদ নয়, সবাই সমান, এই ধারণা সেই সময়ের জন্য ছিল বিপ্লবী। মহাবীর খুব সহজ ভাষায় কথা বলতেন, কঠিন সংস্কৃত নয়, সাধারণ মানুষের ভাষা, তাই সবাই সহজেই তার কথা বুঝতে পারত। ধীরে ধীরে তার অনুসারী বাড়তে থাকে, জৈন ধর্ম ছড়িয়ে পড়ে। আজও তার শিক্ষা কোটি কোটি মানুষ অনুসরণ করে। খ্রিস্টপূর্ব 527 সালে বিহারের পাওয়াপুরীতে ভগবান মহাবীর তাঁর শরীর ত্যাগ করেন। এই ঘটনাকে বলা হয় নির্বাণ বা মোক্ষ লাভ। এই মুহূর্তে তার আত্মা সম্পূর্ণ মুক্তি পায়, জন্ম মৃত্যুর চক্র থেকে তিনি মুক্ত হন। এটি ছিল এক গভীর শান্তির মুহূর্ত। অনেকেই জানেন না, মহাবীরের নির্বাণের দিনেই মানুষ প্রথম দীপ জ্বালিয়েছিল, অন্ধকার দূর করতে, জ্ঞানের আলো ছড়াতে। এই কারণেই দীপাবলি উৎসবের সাথে তার একটি বিশেষ সম্পর্ক রয়েছে। এবার আসি, মহাবীর জয়ন্তী কেন এত গুরুত্বপূর্ণ? এই দিনটি তার জন্মদিন হিসেবে পালন করা হয়, তবে এটা শুধু একটি জন্মদিন নয়, এটি একটি আদর্শের উদযাপন, একটি জীবনের শিক্ষা। এই দিনে জৈন ধর্মাবলম্বীরা বিভিন্নভাবে উদযাপন করেন। বিশেষ পুজো করা হয়, মন্দিরে প্রার্থনা করা হয়, ধর্মীয় গান গাওয়া হয়, রঙিন মিছিল বের হয়, মহাবীরের মূর্তি নিয়ে শোভাযাত্রা বের হয়, গরিবদের সাহায্য করা হয়, পশু পাখিকে খাবার দেওয়া হয়, তার শিক্ষা নিয়ে আলোচনা করা হয় এবং জীবন থেকে শিক্ষা নেওয়া হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমরা কিভাবে তার শিক্ষা আজকের জীবনে প্রয়োগ করতে পারি? আজকের দিনে রাগ, হিংসা, ঘৃণা খুবই সাধারণ বিষয় হয়ে গেছে, কিন্তু আমরা যদি কারোর সাথে খারাপ ব্যবহার না করি, কারোর ক্ষতি না করি, তাহলেই আমরা তার পথ অনুসরণ করতে পারি। আপনি রাগের মাথায় কাউকে কষ্ট দিলেন, কিন্তু পরে আপনারই খারাপ লাগলো। মহাবীর বলতেন, রাগ আগে নিজেকেই পুড়িয়ে দেয়, তাই তিনি শিখিয়েছেন ক্ষমা করতে, ভালোবাসতে। তিনি আমাদের এটাও শিখিয়েছেন, সুখ বাইরে নয়, ভেতরে, শান্তি সম্পদের মধ্যে নয়, মননে, মুক্তি অন্য কোথাও নয়, নিজের মধ্যেই। প্রিয় দর্শকবৃন্দ, ভগবান মহাবীর শুধু একজন ধর্মগুরু নন, তিনি একজন জীবন দর্শন। তার জীবন আমাদের শেখায় কিভাবে সত্যিকারের মানুষ হওয়া যায়, কিভাবে নিজের মনকে জয় করা যায়। আজকের দিনে যদি আমরা একটু কম রাগ করি, একটু বেশি ভালোবাসি, একটু বেশি সৎ থাকি, তাহলেই এই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনি আজ থেকে কোন শিক্ষাটি নিজের জীবনে প্রয়োগ করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি আপনি আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করবেন, যাতে তারাও মহাবীরের এই অমূল্য শিক্ষা জানতে পারে। এই পুরো যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি অনুপ্রেরণামূলক ভিডিও নিয়ে। নমস্কার।